মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হলো ফাইনালি সেই দিনটা যেটার জন্য কয়েকদিন আগে থেকে আমরা অনেক প্ল্যানিং করেছিলাম, অনেক আশা নিয়েছিলাম আজকে দিনটার জন্য। আজকে হলো আমার মিঠিসোনার শুভ অন্নপ্রাশন। তোমরা আজকের দিনের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো। যেখানটা বৌদিয়া রয়েছে আর আমার মিঠি, ওই দেখো এখনো কিন্তু ঘুমু করছে। ওই যে দেখা যাচ্ছে, ওই যে আজকে বলুন কি অন্নপ্রাশন। আরে বলে দাও অন্নপ্রাশন। মাম্মাম গুড মর্নিং। গুড মর্নিং। বাবা উল্টো দেখছি। এটা তো মিঠিদি এখানটায় ঘুম থেকে উঠে গেছে আর ওর ছোট পিমনি ওকে সুন্দর করে রেডি করে দিচ্ছিল, আর আমি এখানটায় বিছানার চাদরটাকে পাল্টে দিচ্ছি আর একটা নতুন বিছানার চাদর পেতে দিচ্ছি। তো এখানটা টুকটাক কাজগুলো আমি করে নিচ্ছি, আর মিঠিও চলে গেছে ঘুরু ঘুরু করতে, ওর পিমনি ওকে নিয়ে গেছে, আর আমি সেই ফাঁকে ঘরের সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি, কারণ একটু পরে বাড়িতে সবাই চলে আসবে। আর এখানটায় কিন্তু সবাই ছোটাছুটি করছে, সবাই বলতে গেলে ব্যস্ত রয়েছে। কি হয়েছে বাবা? এখানে এদিকে ফিরে বল। হ্যাঁ বলো বলো। তেজের উপর আমি বুঝছিলাম, হ্যাঁ কিছু করে দিয়েছিলাম, জামা প্যান্ট সব ভিজে গেছে। তুমি এসি করা চলো। না পূর্ণ করেছে। আচ্ছা ঠিক আছে। ভাই করেনি, দাদা করেনি। মামাম কার অন্নপ্রাশন আজকে? আজকে মিঠি ভাত খাবে। মিঠি ও লজ্জা পেয়ে গেছে। মানে একজন শুয়ে রয়েছে। এই শুভ, এ তো কিছুই এক্সপ্রেশন দিচ্ছে না। আমি ঘরে টুকটাক কাজগুলো করছিলাম, তখনই মা এসে ডাকলো যে রান্নার জায়গায় এখানটায় কিছু নিয়মকানুন আছে আর কি। তো এখানটায় তো রান্নার সমস্ত কিছু জোগাড় হচ্ছিল, সবাই কিন্তু জোগাড় করছিল, আর এখানটায় রান্নাটা হবে। তো তার জন্য এখানটায় কী নিয়ম আছে সেগুলোই আমাকে দিয়ে করাচ্ছিল মা। আসলে প্রণাম করতে হতো আর ধূপ ধুনো দিতে হতো, সেগুলোই করছিলাম। আর এখানটা তোমরা দেখতেই পাচ্ছ রান্নার প্রায় আয়োজন কিন্তু শুরুও হয়ে গেছে। বুনু 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 বুনু, এই যে ও ওদিকে তাকাচ্ছে। এই মাম্মাম, এটা কে এসছে? ও মামা এসে গেছে। আর এই যে বিচ্ছু। আজকে কিন্তু মিঠির জন্য ওর বড় পিমনি পায়েসটা রান্না করছিল, কারণ আজকে মিঠির মামাই ওকে পায়েস খাওয়াবে। তো তার জন্য এখানটায় রান্নাঘরে দিদি পায়েসটা রান্না করছিল মিঠির জন্য। আমি স্নান করে একেবারে রেডি হয়ে নিচ্ছিলাম, আর শাড়িটা পরাতে আমাকে বৌদি হেল্প করে দিচ্ছিল। আর এই শাড়িটা কিন্তু আমি 9 মাসের সাথে আমার পরেছিলাম, তো তখন তো মানে অপেক্ষা করছিলাম কবে আসবে আমার পুচকু। তো এখন দেখো মিঠি চলেও এসছে, আর মিঠির অন্নপ্রাশনে এই শাড়িটা আবার আমি পরলাম। সত্যি যেন ভাবলেও অবাক লাগে কত তাড়াতাড়ি দিনগুলো চলে যায়। আর আমার মিঠিটাও দেখতে দেখতে কিন্তু একটু একটু করে বড়ও হয়ে যাচ্ছে। এখানটায় কিন্তু ডিজে হবে, তো তার জন্য কিন্তু সমস্ত জিনিসগুলো ঠিকঠাক করা হচ্ছিল। দাদা ছিল আর বাবাও ছিল আর আমার বড়মশাইও ছিল। তো সব থেকে বলতে গেলে আজকের দিনে মানে ভীষণ ব্যস্ত ছিল আমার বড়মশাই, যার জন্য সকাল থেকে একটা কথা বলার সুযোগও পাচ্ছিলাম না। থাকবে নাই বা কেন, মেয়ের আজকে অন্নপ্রাশন বলে কথা, তো তার জন্য তো সমস্ত দায়িত্ব বলতে গেলে ওনার মাথাতেই ছিল। তো তার জন্য কিন্তু ভীষণ ব্যস্ত ছিল আজকে আমার বড়মশাই। তো এখানটায় মাম্মামকে রেডি করিয়ে দিচ্ছিলাম আমি আর মা। সুন্দর একটা ড্রেসটা কিন্তু দিয়েছিল মিঠির একটা পিমনি ওকে, কিন্তু এই ড্রেসটা পরার পর কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল, যার জন্য কিন্তু ড্রেসটা আবার আমি চেঞ্জ করে একটা হালকা ড্রেস ওকে পরিয়ে দিয়েছিলাম, কারণ ভীষণ কান্নাকাটি করছিল। অনুষ্ঠানের আগের দিনই আমাদের বাড়িতে চলে আসতো, কিন্তু ওদের পরীক্ষা চলছিল, যার জন্য কিন্তু ওরা আসতে পারেনি আগের দিন, কারণ আগের দিনই কিন্তু ওদের পরীক্ষাটা শেষ হয়েছিল। তার জন্য কিন্তু অনুষ্ঠানের দুপুরবেলাতেই আমাদের বাড়িতে চলে এসেছিল সবাই। আমার ছোটো মাসির শরীরটা ভীষণই খারাপ ছিল, তো তার জন্যই কিন্তু ছোটো মাসিকে একেবারে ওরা সাথে করে নিয়ে অনুষ্ঠানের দিন দুপুরবেলাতেই আমাদের বাড়িতে এসেছিল। মিঠি তার মিমিদেরকে দেখে ভীষণই খুশি হয়ে গেছিল, আর অনু মিঠিকে কোলে নেওয়ার পরে ভীষণ কান্না করে দিয়েছিল। মনে হয় যেন মিঠিকেও অনেক দিন দেখে না, কিন্তু 5-6 দিন মতনই কিন্তু দেখে না, কিন্তু এমন
এমনভাবে কান্না করছিল মনে হয় যেন মিঠিকে অনেক দিন দেখে। সকালবেলার দিকটাতে যদিও বা আমি অনেকটাই ফ্রি ছিলাম, কিন্তু যত বেলা বাড়ছিল ততই যেন ব্যস্ত হয়ে যাচ্ছিলাম। আর এত তাড়াহুড়ো সব কিছুতে হচ্ছিল না, মানে পুরো পাগল পাগল লাগছিল নিজেকে। তো এখানটায় মাম্মার স্নানের জন্য সমস্ত কিছু রেডি করছি। সবাই বলতে গেলে প্রায় চলেই এসেছিল, আরও অনেকে আসবে, যেহেতু রাত্রেবেলায় অনুষ্ঠানটা, তো এখনও কিন্তু অনেকের আসা বাকি আছে। তো এখানটায় মেঘা, মামি সবাই রয়েছে, আর ভিডিওটা বৌদি করে দিচ্ছিল, যার জন্য পরে আমি একটু এডিট করে শেয়ার করতে পারছিলাম। এখন পায়েস রান্না করছে, কিচ্ছু সরা যাবে না। এটা স্কুলে যেখানে স্কুল মা বর পেছন দিয়ে চলে যাচ্ছে, বিজি মানুষ। শোনো, পায়েস রান্না করছে তুমি। মিঠি তো ঠাম্মির সঙ্গে খুব মজা করছিল, আর ঠাম্মিকে বেশ চিনেও গেছে। তো ঠাকুর ঘরে গিয়ে মিঠি আর মিঠির ঠাম্মি মিলে দুজনে কিন্তু কীর্তন করছিল, তারপরে রান্নাও করলো। রান্না শেষ হওয়ার পরে মিঠিকে আমি নিয়ে চলে আসলাম ও স্নানের জায়গাতে, কারণ মিঠিকে এখন স্নান করাবো। তো তার জন্য ওকে রেডি করিয়ে দিয়েছি, আর এখানটায় তো সবাই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মিঠি তো এখন স্নান করবে, এখানটায় ফটোশ্যুটও হচ্ছে, তো বেশ মজা হচ্ছিল কিন্তু এখানটায়। আজকের এই শুভ দিনটাতে কিন্তু বাড়ির সকলে মিলে আমরা একজনকে খুব মিস করছিলাম, সে হলো ছোট জিজু। তো ছোট জিজু আজকের দিনটাতে থাকতে পারলো না। তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, যার জন্য এত তড়িঘড়ি করে মিঠির 7 মাসে আমরা অন্নপ্রাশনটা ঠিক করলাম, সেই কিন্তু থাকতে পারলো না আজকের এই দিনটাতে। তড়িঘড়ি করে মিঠির অন্নপ্রাশনটা, আর যখনই মিঠি 7 মাসে পা দিল তখনই কিন্তু আমরা করলাম। কিন্তু প্রথমে ভেবেছিলাম মিঠির অন্নপ্রাশনটা মিঠির 9 মাসে করব, কিন্তু ওই যে জিজু বাইরে কাজে চলে যাবে, তার জন্য তাড়াহুড়ো করে 7 মাসে ঠিক করা হলো মিঠির অন্নপ্রাশনটা। কিন্তু আমাদের এমনই ভাগ্য, দেখো এই যে অনুষ্ঠানটা হচ্ছে মাত্র মানে তার 5 দিন আগে কিন্তু জিজু চলে গেল কাজে, কারণ ফ্লাইটের টিকিট চলে এসেছিলো, যার জন্য কিন্তু জিজু আর থাকতে পারলো না। তো যার জন্য এত কিছু আয়োজন তাড়াহুড়ো করে করা হলো যেন সে থাকতে পারে আমাদের সবার মাঝে, কিন্তু সে থাকতে পারলো না। তার জন্য কিন্তু আমার বাড়ির প্রত্যেকের ভীষণই মন খারাপ ছিল, বিশেষ করে বান্টিদির আর গুড়িয়ার কিন্তু ভীষণ মন খারাপ ছিল, কারণ ওর পাপা থাকতে পারলো না, আর বান্টিদি মানে ভীষণই মন খারাপ করছিল যেহেতু থাকতে পারলো না। তো তার জন্য কিন্তু আমাদের সবারই মন খারাপ করছিল। অনুকে কবে নিয়ে আসবে বাড়িতে, এই কথাটা আমি অনেকবার শুনেছি। তো ফাইনালি আজকে ওর বড় দিদি মানে মিঠির বড়দি কিন্তু মিঠিকে কোলে নিয়ে ফটো তুলছে। তো আমাকে অনেক দিন ধরে বলছিল যে মামি বুনুকে নিয়ে কবে আসবে, বুনুকে আমি অনেক আদর করব। আর আজকেও ভীষণ খুশি ছিল বুনুকে কাছে পেয়ে। আজকে কিন্তু মিঠি একদমই দুষ্টুমি করেনি, সকাল থেকে পুরো লক্ষ্মী মেয়ের মতো শান্ত হয়েছিল। আর আমি এতটা ভাবিও নি যে মিঠি এরকম চুপচাপ থাকবে, কারণ ভীষণ কান্নাকাটি করছিল আগের দিনটাতেই। তো সবাইকে মানে দেখে ও যে কী করবে এই নিয়ে কিন্তু আমি প্রচুর চিন্তায় ছিলাম, কিন্তু দেখলাম না, অনুষ্ঠানের দিন সকালবেলাটুকু মানে বলতে গেলে একদমই শান্ত মেয়ে হয়েছিল। আর যে কোলে ছিল তার কোলেই চলে যাচ্ছিল, আর সবার সঙ্গে ফটো তুলছিল, আর ভালো মুডেও কিন্তু ও ছিল। এটা আমি বড়দের মুখ থেকেই শুনেছিলাম যে অনুষ্ঠানের দিন মানে অন্নপ্রাশনের দিন বেশিরভাগ বাচ্চাই কিন্তু ভীষণ কান্নাকাটি করে, একদমই ফটোও তুলতে চায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু মিঠি অনেক শান্ত হয়েছিল, ফটোও তুলেছিল। তো এইটুকু কিন্তু ভালোই শান্ত হয়েছিল, এমনকি দুপুরের অনুষ্ঠান পর্যন্ত শান্ত হয়েছিল, কিন্তু রাত্রিবেলার অনুষ্ঠান যখন শুরু হয়েছিল তখন একটু কান্নাকাটি করেছিল। তো তোমরা নেক্সট ব্লগগুলোতে সেটা দেখতেই পারবে, আর আশা করছি এর পরের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মিঠির মামাই যখন ওকে মানে মুখে প্রসাদটা দিচ্ছিল সমস্ত মানে জিনিসগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে। আশা করছি সেই ব্লগটা তোমাদের আরও বেশি ভালো লাগবে। আগের ব্লগগুলোই
তোমাদেরকে তো জানিয়েছিলাম যে মিঠির অন্নপ্রাশনের ব্লগগুলো তোমাদের সঙ্গে কেন এত দেরি করে আমি শেয়ার করলাম। আসলে সবার থেকে ভিডিও, ফটো, মিঠির অন্নপ্রাশনের এই সমস্ত জিনিসগুলো নিতে নিতে আমার প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। আর তারপরে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। তো এটা তো ডিসেম্বরের 10 তারিখের ভিডিও। মিঠির কিন্তু 10 তারিখে অন্নপ্রাশনটা হয়েছিল ডিসেম্বরের। তো তার জন্য কিন্তু তোমরা অনেকটাই বলতে গেলে দেরি করে মিঠির অন্নপ্রাশনের ব্লগগুলো দেখতে পাচ্ছ। তো তার জন্য আমি দুঃখিত, অনেকটাই দেরি করে তোমাদের সঙ্গে ভিডিওগুলো আমি শেয়ার করার জন্য। শীতকাল ছিল কিন্তু অতিরিক্ত শীত ছিল না, তার জন্য কিন্তু এরকম একটা পোশাকে মিঠির ফটোশ্যুটটা করানো হয়েছে। আর সবার সাথে ফটো তোলার পরে তবেই কিন্তু মিঠিকে আমি স্নান করানোর জন্য এখানটায় বসিয়েছি, কারণ আগে থেকে কিন্তু ওর গা হাত পা ভিজিয়ে দিইনি, তাহলে ঠান্ডা লেগে যেত। পরে কিন্তু মানে ফটো তোলার পরে কিন্তু মিঠিকে আমি এখানটায় স্নান করাচ্ছি। মিঠিকে তো স্নান করানো হয়ে গেছে, তো এখন ঘরে নিয়ে যাওয়া হবে, ওকে সুন্দর করে লাল টুকটুকে বউ সাজানো হবে। তো এর পরের ব্লগটা আশা করছি তোমাদের আরও বেশি ভালো লাগবে, কারণ মিঠি ওই যে নববধূ সাজবে। তো লাল টুকটুকে তোমরা বউকে দেখতে পারবে এর পরের ব্লগটায়, তার জন্য একটু ওয়েট করো। আর এর পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো মিত্রা যখন আমাদের বাড়িতে এসেছিলো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এর পরের ব্লগটা তোমাদের আরও বেশি ভালো লাগবে। তো এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে তা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানিও। তো এই ব্লগ তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থেকো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।